আজকে আপনাদের একটা নতুন রান্নার রেসিপি দেখাবো। আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যেই বলছি। কেউ কিছু মাইন্ড করবেন না, কেন কি আমার এই রান্নাটা খেতে খুব ভালো লাগে। ওই জন্য আমার বাপিরা কালকে দেশের বাড়ি গেছিলো, ওখানে তো নজিমা আমি খেতে ভালোবাসি বলে নজিমা পাঠিয়ে দিয়েছে সেই ওল গাছ হয় না, ওল গাছের ডান্ডাগুলো ওলা বলে ওটাকে। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। বঙ্গের গৃহকন্যা চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। দিয়েছে বাপি নিয়ে এসছে। আর আজকে মাথাটা খুব ধরে আছে, কেন জানি না, ভীষণ যন্ত্রণা লাগছে মাথাটা, শরীরটা ভালো না। এই রান্নাটা করবে বলে এই যে ধুয়ে বসাচ্ছে। এই যে ওল গাছের ডান্ডা মানে ডাঁটা, ওলা যাকে বলে, সেইটাকে কেমন হবে খেয়ে দেখতে হবে। কেমন হবে? ভালোই হবে। কেমন হবে মা? ভালো হবে, খুব সুন্দর খেতে হয়। হ্যাঁ, মায়ের হাতের রান্না তো জাদু আছেই। সকলের মায়ের হাতের রান্নাতেই জাদু আছে, আমার মায়ের হাতের রান্নাতেও জাদু আছে। আমাদের সকলের খুব ভালো লাগে মায়ের হাতের রান্না খেতে। এই যে মা সেদ্ধ বসিয়ে দিয়েছে, মাকে কতদিন এসছি খাটাচ্ছি, এটা খাবো ওটা খাবো বলে। হ্যাঁ, আমার মা খুব করতেও ভালোবাসে, বসে তো থাকেই না, সব সময় টুক 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 করে করেই যায়। পায়ে এদিকে ভীষণ ব্যথা, পা নিয়ে যন্ত্রণায় ছটফট করে, এদিকে এই সবগুলো করে। তো যাই হোক, এই তো সোমবার দিন চলে যাব এখন। এই যে আমার মা সব শিলে বেটে রান্না করে। এই যে এই ওলাটাতে দেবে বলে বাড়ছে রসুন আর কাঁচা লঙ্কা, তাই তো মা? আর কিছু না, আর সর্ষে, কালো সর্ষে ও ছাঁকনিতে রেখেছে, ওটা ধুয়ে তারপরে বাটবে। এখন রসুন আর কাঁচা লঙ্কা বাটছে। আমার মা সব সময় ইয়ে করে মশলা বাটে। শিলের মশলা ভালো লাগে, হুম, টেস্ট আছে। হুম। আমার মাকে দেখতে খুব সুন্দর ছিল জানেন, এখনো দেখতে ভালো আমার মা, কিন্তু আঁচিলে না মুখটা ভরে গেছে। কেমন দেখতে ছিল দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি। এই যে আমার মা আর বাপি, তখন আমরা 4 ভাই বোনই হয়ে গেছিলাম। আদুর ছিল। সর্ষে এবার সর্ষেটা পিষবে, বাটবে আর কি। মায়ের এত বড় এই শিলটা ছিল এই ফ্যান পর্যন্ত। ওই যখন ওপরে ঘর হচ্ছিল তখন শিলটাকে রাখতে গেছে, এখান থেকে একটুখানি ভেঙে গেছিলো, তারপর আবার কাট করে ছোট হয়ে গেছে শিলটা। এটা আমাদের মা জন্মানোর আগে শিলটা, আমাদের জন্মানোর আগেকার শিল। দাদুদের ঠাকমা দাদু তাদের আমলে, মানে মায়ের শ্বশুর মানে আমার দাদু ঠাকমাদের সময়কার শিল। মায়ের হাতে রান্না খুব ভালো বলে এই শিলটা দিয়েছিল। আর মা পিষিয়ে রান্না করে, মানে মশলা বেটে, মিক্সি থাকলেও মিক্সিতে করে না। এই যে সর্ষে বাটছে, কালো সর্ষে আর লঙ্কা আর রসুন এটাতে পড়বে, আর কিছুই পড়বে না মশলা। কি কি পড়বে? তেল, হলুদ, নুন, চিনি। তেল, হলুদ, নুন, চিনি। চাপাবো আমি। এখানে মশলাটা বাটা হয়ে গেছে, আর এখানে ওলা ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে। একটু ঠান্ডা জল দিয়ে একবার ধুয়ে নিচ্ছে। ওলা ডাঁটা কেটেছি, হাতগুলো কালো হয়ে যায়। ওলা বলুন, কচু, ডুমুর এইসব কাটলেই হাতগুলো, খোর, মোচা এগুলো কাটলেই হাতগুলো কালো হয়ে যায়। তাহলেও খেতে খুব ভালো লাগে। কালো হোক বাবা, উঠে যাবে, খাওয়া তো হবে। আমি এইসব খাবারগুলো খুব ভালোবাসি খেতে। মোচা, থোর, তারপরে চচ্চড়ি, কচুর শাক, ওলা, তারপরে
মানকচু চিংড়ি মাছ দিয়ে ডালনা খুব ভাল লাগে, কিন্তু মানকচু বাটাটা অতটা ভালো লাগে না। আমাদের মাথাটা খুব ভালো লাগে। মা বলছে মায়ের খুব ভালো লাগে বাটাটা। বোন, আমার মেজো বোন খুব ভালো বাটে, নারকোল দিয়ে, কাঁচা লঙ্কা সর্ষে নারকোল দিয়ে ভালো করে বাটে। আর বাটলেই মানে আমরা কোনোদিন মানকচু বাটি না, ওই বাটলে আমাদের সবাইকে দিয়ে পাঠিয়ে দেয়। আবার কখনো কখনো তার মধ্যে আবার ধনেপাতাও দিয়ে দেয়, খুব ভাল লাগে খেতে। আর আমি আবার মানকচুর ডালনাটা খুব ভালোবাসি চিংড়ি মাছ দিয়ে। আমি মানকচু আনলে আমি চিংড়ি মাছ দিয়ে ডালনাটাই করি। এই যে মায়ের রান্না বসে গেছে, গ্যাস জ্বালিয়ে দিয়েছে, এবার সর্ষের তেল দিচ্ছে। ফোড়ন খালি লঙ্কা, শুকনো লঙ্কা দিল, শুকনো লঙ্কা, আর কিছু ফোড়ন দেবে না। নারকোল ছিল না, নারকোল দিলে আরও টেস্টটা ভালো লাগতো, নারকোল কোড়া। বাপি আর ভাই অফিস চলে গেছে, ওদের খাবার দিয়ে দেয়, মায়ের সকালবেলায় রান্না হয়ে যায়। আর এইটা রসুন দিয়ে করবে, মায়েদের আজকে নিরামিষ, আমরা খাবো বলে মা এটা লাস্টে করছে। এই যে হাতে করে মশলাটা টানছে, এই শিল ধোয়া জলটা দিচ্ছে, এটাই হচ্ছে টেস্ট। এটাতেই মায়ের আদর মমতা জড়িয়ে টেস্টটা রান্নায় চলে যায়। আর আমরা কি করি, মিক্সিতে মশলা বাটি, তাতে কোনো নিজের স্পর্শই থাকে না, মেশিনের স্পর্শ থাকে। সেই কারণে রান্নাটা মানে ভালো কি হয় না, ভালো হয় কিন্তু এই রকম হয় না। এবার মা ছেড়ে দিচ্ছে ওলাগুলো, তেলের মধ্যে দিয়ে দিল। এখন দিচ্ছে নুন, এই যে হাতে করে মা নুনটা দিল, নুন আর হলুদ দিয়ে ভাজছে। এবার দিয়ে দিল মশলাটা, এই যে কষা হচ্ছে। গেল কমপ্লিট একদম। এবার খেয়ে কেমন লাগে এবার সব বলে, ঠিক আছে? এবার অফ করলাম। হয়ে গেছে রান্নাটা, ওলা রান্না হয়ে গেছে। হেভি হবে খেতে, হেভি হবে বলে দিয়েছে। আর খেয়েও দেখলাম, আমাকে নুন মিষ্টিটা চেক করতে দিল, দেখলাম খুব সুন্দর হয়েছে। একটু ফটো তুলি। টুনা এখন খেতে বসবে, ও খাচ্ছে। এই যে মা আবার এখানে এক গাদা চাটনি করে রেখেছে, আচার। না এখন আম খাচ্ছে, আর আমার ছোটটা ওই যে খেলছে। হ্যাঁ দিয়ে এসছি, এই পুজো করে এলাম, পুজো করে এবার খেতে বসবো। কি কালির এখানে দিয়ে দিতে, ফুল কাটা ঘটির ভেতরে। এই ফুলগুলো দেওয়া হয়নি, ওই জন্য এই ফুলগুলো দিয়ে দিচ্ছি বোনের কাছে। এই গপু, মামা গপু আর ভাগ্নে গপু বসে আছে। এই যে যাই মা কালী যে দুধ দিতে এসছে। পুজো হয়ে গেছে, পুজো হয়ে গেছে। 1.5 কেজি নেই, আর কালকে অবধি নেবো, তারপর পরশু দিন 1 কেজি করে নেবো, সবাই চলে যাবে। দুধের কাকু এসছে, তাই দুধ নিতে পাপান গেল। এবার মা খেতে দেবে আমাদের, খেয়ে নি। রোদ্দুর কি ছাদে, আবার বৃষ্টিও হচ্ছে। দেখুন ছাদ থেকে এলাম, আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেল। খেয়ে নেবো এবার। বুবন আর বাবু এখনো আসেনি, ওদের আসতে 2টো বাজবে বললো।
এই চশমাটা নিয়েছি, একটু অসুবিধা হচ্ছে। এই যে একদম তো সামনে দেখতে পাচ্ছি না, দূরে দেখতে পাচ্ছি, এই জন্য এই চশমাটা করা হয়েছে। ডাক্তার দেখিয়ে চশমাটা করানো হয়েছে। আর মাথা খুব যন্ত্রণা করছে চশমা না পরলে, এই জন্য চশমাটা পরেছি। এখন খেতে বসবো। চশমাটার জন্য এরকম করে দেখলে আর না, আর দিও না মা। বুবুন বাবু যখন আসবে ওরা খাবে, আমি মা আর মুনা খেতে বসছি। চৈতি বিকেলবেলায়, ছোটো বোন বিকেলবেলায় আসবে। ছেলে দুটোর খাওয়া হয়ে গেছে। চতুর্দিকে দেখেছেন কেমন সূর্যের আলো, চতুর্দিকে আমাদের এ বাড়িতে চতুর্দিকে লাইটে ভর্তি। আমার খুব ভাল লাগে। বাড়ির মধ্যে যদি সব সময় লাইট ভরে ভরে থাকে খুব ভাল লাগে। লাইট জ্বালাতেই হয় না এখানে। আর আমাদের ও বাড়িতে সব সময় লাইট জ্বালাতে হতো, কিন্তু দক্ষিণেশ্বরের বাড়িতে লাইট জ্বালাতে হয় না। ওখানেও এরকম আলো চতুর্দিকে। এখন খেতে বসছি, মা খাবার দিচ্ছে। কি শাক এটা মা? কলমির শাক ভাজা, আলু ভাতে, শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে, আর ভেন্ডি ভাতে। আমরা ওই ভেন্ডি মাখা না খেতে পারি না, ওই জন্য ভেন্ডি ভাতে। এইরকমই আমরা নুন দিয়ে কামড়ে খাই, তেলও দিতে লাগে না, কিছুই লাগে না, শুধু শুধু খাই, খুব ভাল লাগে। কিন্তু মেখে খেতে পারি না। আজকে রান্না হয়েছে ভাত, এটা কলমির শাক ভাজা, আলু ভাতে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মাখা, এই ঢ্যাঁড়স ভাতে, এই যে ওলার তরকারি। দারুণ হয়েছে, ছেলেরা খেয়ে আবার চেয়েছে, এত ভালো হয়েছে। এটা চাটনি আমের, এটা ডাল, আর এটা আলু পটলের তরকারি। আজকে নিরামিষ বলে মায়েরা এই ওলার তরকারি খায়নি, কেন কি রসুন দেওয়া আছে বলে, শুধু আমাদেরকে করে দিয়েছে, ওরা নিরামিষ খাবে আজকে। এই হয়েছে আমাদের রান্না। মা খেতে বসলো, এই যে মুনা খেতে আসছে, আর আমি এই খেতে বসবো। এই যে কাজে বেরোচ্ছিল, আবার গাড়ির চাবি ভুল করে রেখে দিয়ে গেছে, আবার এসছে। কিছু বলো আমার বন্ধুদের। কি বলবো আর, বৃষ্টিতে কাজে যাচ্ছে, কি বলবো? হেলমেট, হাতে ব্যাগ, না পাই বলে দাও একটুখানি। আজকে আসবে রাত্রিরে? কত পায়রা উঠছে বিকেল বেলায়, তালি দিয়ে দিয়ে ওদেরকে আরো ওপরে ওঠাচ্ছে, জানিস? তালি দিচ্ছে আর পায়রাগুলো আরো ওপরে উঠে যাচ্ছে। দেখ মুনা তো না এতটা। এইখানেও পায়রা, বক সব ব্যাট বল খেলছে। পায়রাদের ঘর এখানটা, এই বাড়িতে। এই যে পায়রারা ঢুকে যাচ্ছে। আমরা সব ছাদে উঠেছি, পায়চারি করছি। পায়ে ব্যথার জন্য হাঁটতে বলেছে ডাক্তার, 1 কিলোমিটার হাঁটতে বলেছে। প্রত্যেক দিন বিকেলবেলায় 1 কিলোমিটার করে হাঁটতে হবে। এবার কোথায় হাঁটতে যাব, আমি বাড়ি থেকে তো বেরোই না সেরকম, ওই জন্য ছাদেই সে জায়গাটা করে নিয়েছি। 1 কিলোমিটার মানে এই ছাদটাতে 50 বার হাঁটা চলা করি। 50 বার হাঁটলেই 1 কিলোমিটার হয়ে যায়। ব্যায়াম দিয়েছে, অনেকগুলোই ব্যায়াম করতে দিয়েছে। সেই ব্যায়ামগুলোর মধ্যে হাতের ব্যায়াম, তারপরে ঘাড়ের, পায়ের, সব নানান ধরনের ব্যায়াম দিয়েছে। সেই ব্যায়ামগুলো তো সারাদিন করতে পারি না, এই বিকেলবেলাতেই করি। বিকেলবেলা ওই আধ ঘন্টার মতন ব্যায়াম করি।
পাশের বাড়ির বৌদি বাপের বাড়ি যাবে কালকে, ওই জন্য হাতে মেহেন্দি পড়ছে, আমাকে দেখাচ্ছে। আমারও মেহেন্দি পরতে খুব ভাল লাগে, তাই বোনের মেয়েটাকে বলছিলাম যা মেহেন্দি কিনে নিয়ে আয়, মেহেন্দি পরবো। কত সুন্দর লাগছে আকাশটা। সন্ধে হয়ে গেছে, মা সন্ধে দিতে এসছে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। যদি ভিডিওটির কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আপনাদের কাছে। তাহলে আসছি আবার নতুন একটি ভিডিওর সঙ্গে। একটা নয়নতারা ফুলকে কানে লাগিয়ে আমি একটুখানি রিলস করছিলাম, ফটো তুলছিলাম, সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার